কয়টা কয়টা কথা বললাম? কয়টা? কি কি বলছি? সাম্রাজ্যবাদী, ইহুদিবাদী, খ্রিস্টানবাদী, সাম্রাজ্যবাদী কুফার শক্তি সরাসরি, ঠিক কিনা? দ্বিতীয়ত মুসলিম নামদারি মুনাফিক শক্তি। সব শক্তি মিলে মুসলমানদেরকে কি করতেছে? ডলা মারতেছে, নাকি না? আর এই পুরো শক্তি মিলে নাম দিয়েছে আমি ফেরাউনিজম, নাকি না? সুতরাং প্রথম কাজ যুদ্ধ শুরু করে দিবেন, নাকি কি করতে যাবেন? দাওয়া। আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহার মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। বলছেন কিনা? কি বলছেন আল্লাহ পাক? ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। আল্লাহ কি জানতেন না, কি জানতেন কি জানতেন না যে ফিরআউন ঈমান আনবে না? আল্লাহ মনে জানতেন না নাকি? হ্যাঁ, আল্লাহ তো আরো এই ভাষা বলছেন, ওয়াকুলা লাহু কাওলান লাইয়িনা লাআল্লাহু ইয়াযাক্কারু আও ইয়াখশা। তুমি গিয়ে নরম ভাষায় কথা বলো। কি বলছে? হতে পারে সে নসিহা গ্রহণ করবে এবং আল্লাহকে ভয় পাবে। আল্লাহ বলতেছেন, কে বলতেছেন এটা? তা আল্লাহ জানতেন না সে যে কি করবে না, মুসার দাওয়াতকে ইগনোর করবে? এটা জানতেন কিনা আল্লাহ পাক? তা আল্লাহ কেন বলতেছেন তুমি কি নরম নরম ভাষায় কথা বলো? হতে পারে সে নসিহা গ্রহণ করলেও করতে পারতো। হতে পারে কথাটা তো আল্লাহর শানের সাথে যায়। তো নাউজুবিল্লাহ, কোরআনে কি এরকম ভুল কথা বলছে? এরকম ভাই, কোরআন হচ্ছে এজাজ, এজাজ কোরআন। আল্লাহ পাক জানেন ফেরাউনের অন্তরে কি বিষাক্ত মানসিক একটা কনসেপশন রয়েছে তার মনে। সে কোনোদিন আল্লাহকে মানবে না। সে নিজেই তো আল্লাহ দাবি করে, শুধু আল্লাহ দাবি করে না। ফাস্তাখাফা কওমাহু আতাউহু ফাআতাউহু। ফেরাউন যখন ডাক দিল, জনসমাবেশ করলো যে আমি কি তোমাদের প্রভু না? আমি তোমাদের প্রভু। ফাস্তাখাফা কওমাহু, সে নিজের কওমকে হীন মনে করলো। ফাআতাউহু, কওম তার কি করলো? অনুসরণ করলো। শেষ পর্যন্ত রেজিমের সমস্যা হলো, স্বৈরতন্ত্র ফ্যাসিজম যখন জেকে বসে, একটা পর্যায়ে জনগণ এটাকে কি করে? মেনে নেয়। এটাকে কি করে মেনে নেয়? আজকে গণতন্ত্রের এত জোয়ার কেন? গণতন্ত্র কিন্তু একটা ফ্যাসিজম, কিন্তু এটা ডক্টর দেবন আজরা বলছেন। আপনি আমেরিকা গিয়ে বলতে পারবেন যে আমরা গণতন্ত্র মানি না, হিউম্যান রাইটস মানি না। তো উনি বলতেছে ওই জায়গায়ও তো এটা বলা যাচ্ছে না। তো লিবারালিজমটা একটা ধোঁকা। লিবারালিজম নিজে লিবারাল না। লিবারালিজম নিজে একটা ফেসিবাদী কনসেপ্ট। লিবারালিজম বলে লিবারালিজমকে মানতে হবে, ঠিক কিনা? গণতন্ত্রবাদীরা বলে গণতন্ত্রকে মানতে হবে, নাকি না? আপনি এখন বিএনপির লোকদেরকে বলেন, আওয়ামী লীগ লোকদেরকে গিয়ে বলেন আপনি গণতন্ত্র, আমরা গণতন্ত্র চলবে না, সাথে সাথে চোখ মুখ কান কি হয়ে যাবে দেখ। তোর অর্থাৎ গণতন্ত্রের বিকল্প মানতে রাজি নেই, তোর কিসের হলো সেটা নিজে একটা প্রতারণা। এখন এটা হচ্ছে চরিত্র। আপনার যে কোনো মতবাদ যখন জেকে বসবে, যে কোনো আইডিওলজি যখন জেকে বসবে, চেপে বসবে, জনগণ একটা পর্যায়ে সেটা কি করে? মেনে নেয়। ফাস্তাখাফা কওমাহু ফাআতাউহু। দিন শেষে জাতি কি করলো? ফেরাউনের আনুগত্য করলো। করছে কিনা? বড় ভয়ঙ্কর। এই জন্য আল্লাহ পাক বলছে একেবারে গোড়া থেকে শিরককে কি করতে হবে? এলিট থেকে শিরককে সরাতে হবে। কোত্থেকে? এলিট জায়গা থেকে। কারণ একসময় ওই এলিট জায়গা পূজা সভা শুরু করবে, জনগণ একটা পর্যায়ে বিরোধিতা করবে, জুলুমের কারণে, নির্যাতনের কারণে, বিভিন্ন কারণে, তৌহিদবাদী চেতনার কারণে বিরোধিতা করবে সেটা। কিন্তু একটা পর্যায়ে গিয়ে সে এমনভাবে চেপে বসছে, তাকে কিন্তু মেনে নিবে। এই মিশরের কওম শেষ পর্যন্ত ফেরাউনকে কিন্তু আল্লাহ হিসেবে তারা কি করেছিল? তারা আনুগত্য করছে। বাধ্য হয়ে হোক, অনিচ্ছাই হোক, স্বেচ্ছাই হোক, অনিচ্ছাই হোক। তো সেম টু স্ট্রাগল অফ মুসা, আমাদের যে স্ট্রাগল সেটা সেম কিসের মতো? মুসা আলাইহিস সালামের মতো। কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফেরাউনকে ধ্বংসের কথা বলছেন জায়গায় 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 জায়গায়, ঠিক কিনা? হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ-শাফি ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কাসামুল লাযী হাজর আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিথলুহা ফিল বিলাদ ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ ওয়া ফিরআউন দিল আওতাদ। ওয়া ফিরআউন দিল আওতাদ, বিশাল বাহিনী, বিশাল শিবির ফেরাউনের, তাবু আর তাবু, বিশাল বাহিনী ফেরাউনের, বিরাট সামরিক শক্তি। কোরআনে ফেরাউনের এই সামরিক শক্তিকে কি করে উল্লেখ করা হয়েছে। মুসা আলাইহিস সালাম যখন দোয়া করেন আল্লাহর কাছে, দেখেন দোয়ার মধ্যে কি আছে। আজকে কিসের বলে আমাদেরকে দমন নিপীড়ন চলতেছে? কয়টা শক্তি? অর্থনৈতিক শক্তি, হ্যাঁ, সামরিক শক্তি, রাজনৈতিক শক্তি, সাংস্কৃতিক শক্তি দিয়ে মুসা আলাইহিস সালাম কি বলতেছেন? আল্লাহকে বলতেছেন মুসা শেষ পর্যন্ত একেবারে
মানে একবার দাওয়াতের কাজ চূড়ান্ত পর্যায়ে শেষ করে হতাশ হয়ে যাওয়ার কাছাকাছি। তখন আল্লাহকে বলছেন আমার আর কি করণীয় আছে। প্রথম তো তিনি দোয়া করছেন, তার প্রথম দোয়াটা ছিল যখন আল্লাহ বলছেন ইজহাব, যত বড় তাগুত হোক ফেরান হোক আমাদের কিন্তু যেতে হবে, দাওয়া দিতে হবে। আমি এটা বলতেছি নাকি প্রথমে যুদ্ধ আর ককটেল আর গ্রেনেড শুরু করে দিবেন প্রথমে? জিএমপির দাওয়াটা বাংলাদেশে ব্যর্থ হয়েছে কি কারণে? এটা কিন্তু একটা বড় মুখলেস আন্দোলন ছিল। আমাদের কবিরা যত আহলে হাদিস বলি না কেন এটাকে, ওরা আহলে হাদিস করা পুরোটা একটা কট্টর আহলে হাদিস, কিন্তু যেমন তোমার আহলে হাদিস না। এবং ওনাদের একটা স্বপ্ন ছিল যে আহলে হাদিসকেই প্রমোট করবে ওনারা। সেটা যেটা হোক সেটা পরের বিষয়, কিন্তু জিহাদের সাথে একটা তাদের কি ছিল, ইখলাস ছিল। এই দাওয়াটা ব্যর্থ হয়েছে জন্য ওখানে তারা সমাজকে চিহ্নিত করতে পারে নাই। সৈয়দ কুতুব সমাজকে চিহ্নিত করেছেন জাহেলিয়া। জাহেলিয়া মানে আপনাকে দাওয়া অ্যাপ্রোচ করতে হবে। কি করতে হবে? এখানে দাওয়াকে অ্যাপ্রোচ করতে হবে। দাওয়া দিয়ে চূড়ান্ত ফলাফল আসবে না, এটা ঠিক। একটা পরে হিজরত আছে, মদিনা আছে, খেলাফত ব্যবস্থা আছে, গাজওয়াত আছে, সবগুলো আছে, ধাপে ধাপে সবগুলো আছে। কিন্তু মৌলিক বেস নির্মাণ হবে ইসলাম প্রতিষ্ঠার কিসের মাধ্যমে? দাওয়ার মাধ্যমে। এই জন্য দাওয়া বিবর্জিত জিহাদ কোনোদিন সফলতা লাভ করবো না, যেটা অতীতে বাংলাদেশে হয়েছে, বারবার মিশরে হয়েছে। বাংলাদেশের চেয়ে বড় উদাহরণ হচ্ছে মিশর। অনেক বড় পরিকল্পনা ছিল মিশরের মুজাহিদদের, কিন্তু আজকে বহু বছর যাওয়ার পর মিশরে সফল হতে পারেনি। শেষ পর্যন্ত গিয়ে এরপরে গিয়ে তারা সাম্রাজ্যবাদী শক্তিকে চিহ্নিত করতে পারছে। সাপের মাথা তথ্যে আসছে অনেক পরে, বুঝে আসতেছে কি তথ্য? সাপের মাথা তথ্যে আসছে অনেক পরে, বা যেটাকে গ্লোবাল জ্ঞান বলে সেটা অনেক পর আসছে। প্রত্যেকটা মুসলিম বিশ্বে তারা এগুলো করতেছিল, আলজেরিয়াতে, টিউনিসে, মিশরে, হ্যাঁ। এবং সেখানে কিছু খাবার যে চিন্তাধারা প্রভাবিত ছিল। ইসলাম পৌরাণিক দাওয়াকে পৌরাণিক রাখতে হবে। এটা খাওয়াজিদের থেকে ফলো করলে হবে না, বা অতি মুরজিয়াপন্থী থেকে ফলো করলে হবে না। কোনো দিকে যাওয়া যাবে না, না মডারেট হওয়া যাবে, না অতিমাত্রা কি হওয়া যাবে, মিলিটেন্ট হওয়া যাবে এখানে। হ্যাঁ, এখানে আপনাকে আমি এটা বাংলাদেশের কনটেক্সটে বলতেছি আবার, ঠিক আছে? আপনি যদি বলেন বিশ্বশক্তি মুসলিম বিশ্বে আগ্রাসন চালাচ্ছে, সামরিক আগ্রাসন, তো ওখানে গিয়ে বলো যে হারুন সাহেব তো বলছিল মিলিটেন্ট হওয়া যাবে না। তো ওখানে তো ড্রোন পড়তেছে, উনি তো বলছিল ওইটাকে যেখানে ড্রোন পড়ে ওই জায়গার জন্য বলছি নাকি এটা? তো এখানে আবার যখন ড্রোন শুনতে গিয়ে নেই, কথা সোজা ড্রোন এখানে বললো, তখন আমরা কিন্তু কাউন্টার ড্রোন আমরা ইনশাল্লাহ দিচ্ছি। হ্যাঁ, আর এই ড্রোন আগ পর্যন্ত দাওয়া কি করতে হবে আমাদেরকে? আজকের মেসেজটা এটা সিরিয়াসলি আপনারা নেওয়ার চেষ্টা করবেন, কেমন? ইনশাল্লাহ। ফেরাউনের সাথে ফেরাউনের চেয়ে কোনো বড় শক্তি ছিল ভাই দুনিয়াতে? এরা কি ফেরাউনের মধ্যে বড় শক্তি? আমেরিকা বলি, ভারত বলি, এই মুসলিম বিশ্বের রাষ্ট্র বলি, বা মুসলিম চাইনা বলি, রাশিয়া বলি, এরা কি ফেরাউনের চেয়ে বড়? বলেন না তো। কোনো যাতে ভয় কিসের? কোনো যাতে ভয় কিসের? দাওয়া দিবেন ওখানে গিয়ে। এই দূরত্বের কারণে কিন্তু ইন্টারাকশন না থাকার কারণে কিন্তু সমস্যাটা আরো গভীর হচ্ছে আরো। এবার দেখেন মুসা ইসলামের দোয়া কিন্তু পাল্টে গেল। সবসময় যে আপনি দাওয়ার উপর থাকবেন, শুধু নরম নরম দাওয়াত দিবেন, এটা হচ্ছে প্রথম স্টেজ। মুসা ইসলামকে যখন আল্লাহ বললেন ইজহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, তুমি যাও ফেরাউনের কাছে, আমি তোমাকে আয়াত দিয়েছি, নিদর্শন দিয়েছি, লাঠি দিয়েছি, ইয়াদে বাইজা দিয়েছি। মুসা ইসলাম বললেন আমি কেমনে যাবো? তখন এটা দোয়া করলেন। আপনার সবাই বলেন, সবাই রব্বি ইশরাহ লি, ক্বালা রব্বি ইশরাহ লি, বলেন, বড় বলেন, সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এই দোয়াটা করতে হবে দায়ের জন্য। ভাই আল্লাহ শক্তি অনেক বড়, আমি কেমনে ওখানে যাবো? রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আপনি একা, আমার একটা ভাইকে নিন ইউনিভার্সিটির, বড় ভাই তাকে সাথে রাখি। ছাত্রলীগের জিএস ছিল, ওরে নিলে বসে স্যাররা কিছু বলবে না। সাথে একজন পুলিশ অফিসারকে নিয়ে নিই, উনি কিছু বলবে না। একজন বড় ব্যবসায়ী সাথে একজনকে নিই, আর আসান এরকম আনসার, একজন সাথে আনসার রাখবেন। মুসা ইসলাম কি করছিলেন? ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি উশদুদ বিহি আজরি। আমাকে শক্ত করেন, আমার কোমর, ওনাকে দিয়ে। وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا। কত মধুর, কত নরম, কত কত মানে একেবারে মানে আর নিচে আর এর চেয়ে সফট হওয়া যেতে পারে? এর চেয়ে সফট হওয়ার সুযোগ আছে ভাই? রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি উশদুদ বিহি আজরি ওয়াশরিকহু ফি আমরি। করব তো সবাই আমরা এটা? হ্যাঁ, এই দোয়ার ফলাফল আছে না নাই? এই দোয়ার ফলাফল সূরা মুমিন, এটা মানে সূরা কাফের পড়া, এটা কেন আল মুমিন। আপনারা সবাই শুধু বলে মুসা আলাইহিস সালামকে দাওয়াত দিয়েছে,
তো কি হয়েছিল? ফেরাউন তো ইমান গ্রহণ করে নাই, কিন্তু ব্যাপারটা সেটা না। ফেরাউনের রেজিমের একটা পার্ট কিন্তু ইমান গ্রহণ করছিল, এটা হুজুররা বলো না কেউ। ফেরাউন রেজিমের কি বড় গুরুত্বপূর্ণ মন্ত্রী কি করছিল, আর তার বউ তো ইসলাম গ্রহণ করছে। সাফল্য আছে না নাই? আছে, ঠিক আছে। ট্রাম্প আনবে না, কিন্তু ট্রাম্পের আশেপাশে কিন্তু কি নিয়ে আসবে? হতে ইমান নিয়ে আসবে। আবু জাহেল আনা নাই, কিন্তু হামজাকে আবু জাহেলের চেয়ে কম নাকি? হ্যাঁ, আবু জাহেল যে মারতে গেছিল, যে মনে আছে হামজা? হ্যাঁ, যদি আল্লাহ দেখেন, এটা ওই সমস্ত ভাইদের জন্য বলতেছি যারা বলেন হুজুর হারুন সাহেব আমার সম্পর্কে আপনারা কে কি কনসেপ্ট রাখেন, আমি সব ভালো বুঝি। এগুলো অনেকে ওয়াচের জন্য এখানে আসে, যে ওয়াচ করি, যে কি হুজুরে নিজের মতো করি, সবাই না ভাই, সবাই মুখলেস। তারপরও অনেকে আছে দেখুন, প্রত্যেকের জায়গার মতো করে ভাবতে চায়। এবং আমার দাওয়ানি অনেকের কনফিউশন আছে যে আসলে কি এটা কতটুকু হবে। তো আমি আমার জীবনে অনেক অভিজ্ঞতা, অনেক বয়স টয়স এবং বিশেষ করে পড়াশোনা সবটা মিলিয়ে কিন্তু আমি এই জায়গায় কথাগুলো এইভাবে বলতেছি। এবং দেয়ার ইজ নো অল্টারনেটিভ, এই কথাগুলো কোনো অল্টারনেটিভ নাই। হয়তো নিতে পারবেন না, কিন্তু অল্টারনেটিভ দিতে পারবেন না। না নেন, কিন্তু অল্টারনেটিভ নাই আপনার কাছে। ফেরাউন উনি যতই বলুন যে এলিটে দাওয়াত দিক, পলিটিক্যাল এলিট বা কর্পোরেট এলিট, বিশেষ করে পলিটিক্যাল এলিট, রাজনৈতিক শক্তি, কাজ হবে না। কিন্তু দেখেন কাজ হয়েছে, আমি প্রমাণ করতেছি। এটা কোরআন শরীফে সূরা মুমিন গাফির, সম্ভবত এটাকে সূরা গাফির বলা হয়, 28 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকালা রাজুলুন মুমিনুম মিন আলি ফিরআউনা ইয়াকতুমু ঈমানাহু আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বি আল্লাহ وقد جاءكم بالبينات من ربكم وإن يك كاذبا فعليه كذبه وإن يك صادقا يصبكم بعض الذي يعدكم إن الله لا يهدي من هو مسرف كذاب। দেখেন এটা তর্জমার সময় নেই। হ্যাঁ, একজন লোক মানে সে কিন্তু মেম্বার অফ রেজিম, মেম্বার অফ ক্যাবিনেট এবং সুপ্রিম মেম্বার, ছোটখাটো মেম্বার না। এবার মৌলিক ফেরাউনের পরে যার অবস্থান ছিল, যে ফেরাউনকে কথা বলতে পারে। ইয়াকতুমু ঈমানাহ, সে তার ইমানকে কি করছিল? গোপন রাখছিল বহুদিন। লাস্টে সে প্রকাশ্যে চলে আসছে। কি করছে সে? ইনশাআল্লাহ আজিজ, আমরা দাওয়া দিয়ে থাকবো। আমরা জানি আমাদের অনেক ফলো করে আলহামদুলিল্লাহ, যারা আজকে ইমানকে গোপন রাখতেছে ভয়ের কারণে, একশো ইনশাআল্লাহ তারা আমাদের পক্ষে তাদের ইমানের ঘোষণা দিবে। তারা ইনশাআল্লাহ এই জাহেলিদের সমাজে ইনশাআল্লাহ আমাদের আনসাররা বেরিয়ে আসবে ইনশাআল্লাহ।